সময়ের সাথে বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে সংঘাত, পরিণত হতে পারে আঞ্চলিক যুদ্ধে, শঙ্কা বিশ্লেষকদের। টানা অষ্টম দিনের মতো ইরানে হামলা চালানো যুক্তরাষ্ট্র, জর্ডানের 2 মার্কিন সেনা হত্যার খবরে ফুঁসছে ওয়াশিংটন, ট্রাম্পের কঠোর নির্দেশনা। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এবার উপসাগরীয় দেশে হামলার হুঁশিয়ারি তেহরানের, ক্ষোভ ঝাড়ল সৌদি। তেহরানে হামলা চালিয়ে ঝুঁকির মুখে ডোনাল্ড ট্রাম্প, প্রভাব পড়েছে জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তায়, ফের অস্থির হতে পারে বাজার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা। নিজের ফাঁদেই ফেসে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, অনন্ত যুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, নতুন সংকটে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। যে সমঝোতা যুদ্ধ থামানোর কথা ছিল সেটি এখন যেন নতুন সংঘাতের আগুনে ঘি ঢেলে দিয়েছে, আর সেই আগুন ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে আরেক দেশে। টানা অষ্টম দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, নজরদারি ব্যবস্থা, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েত, বাহরাইন, জর্ডান সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিনীদের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে ইরান। গত 17 জুন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল একটি সমঝোতা স্মারক, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই দুই পক্ষই জানিয়ে দিয়েছে সেই চুক্তি তারা আর মানছে না। ফলে কূটনীতির দরজা কার্যত বন্ধ হয়ে আবারও খুলে গেছে যুদ্ধের পথ। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র এখন শুধু সামরিক ঘাঁটি নয়, বিমানবন্দর, রেল স্টেশন, সেতু, টেলিযোগাযোগ অবকাঠামোর মতো বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করছে। দেশটির দাবি, নতুন করে সংঘাত শুরু হওয়ার পর মার্কিন হামলায় অন্তত 50 জন নিহত এবং 5 শতাধিক মানুষ আহত হয়েছেন। হরমুজগান প্রদেশে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, সড়ক সুড়ঙ্গ এবং শতাধিক টেলিযোগাযোগ টাওয়ার। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত হয়েছেন। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আলোচনায় না ফিরলে আরও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার সমঝোতা লঙ্ঘন করে প্রমাণ করেছে ওয়াশিংটনের প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। এছাড়া জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাইর হুঁশিয়ারি আরও কঠোর। তিনি বলেন, মার্কিন হামলা যদি আরও 2-3 দিন চলতে থাকে তাহলে ইরান শুরু করবে সর্বাত্মক অভিযান। এদিকে 3 মাস পর প্রথমবার সৌদি আরবেও হামলার খবর সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন, সংঘাতের এই আগুন যদি আরেকটু ছড়িয়ে পড়ে তাহলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হতে পারে নতুন এক আঞ্চলিক যুদ্ধ। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইরান। এরই মধ্যে জর্ডান ও কুয়েত সহ কয়েকটি দেশে থাকা সামরিক ঘাঁটিতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সবশেষ তেহরানের হামলায় প্রাণ গেছে 2 মার্কিন সেনার। এতে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে দ্রুত শাস্তি দিতে নির্দেশ দেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে টানা অষ্টম দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুসারে এই হামলা শুরু হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সংঘাত বাড়িয়ে তোলার চেষ্টার জন্য ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে। এরপরই মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটিতে তাণ্ডব চালায় ইরান। পরে এক বিবৃতিতে জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা সদস্য নিহত এবং আরেকজন নিখোঁজ হওয়ার খবর জানায় সেন্টকম।
ওই বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি থামাতে এই হামলা চালানো হয়েছে। শনিবার রাতে জর্ডানে মার্কিন সেনা সদস্যদের ওপর হামলা চালানো IRGC ইউনিটগুলোকে দ্রুত শাস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড আরও জানায়, শুক্রবার জর্ডানে ইরানের ওই হামলায় 2 মার্কিন সেনা সদস্য প্রাণ হারান। এছাড়া তৃতীয় আরেকজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। এই ঘোষণার ফলে যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা 16-এ পৌঁছালো। আহত হয়েছেন 420 জনেরও বেশি সেনা সদস্য। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে কোনো মতেই ফিরছে না স্বস্তি। হামলা পাল্টা হামলায় ফের উত্তপ্ত যুদ্ধের ময়দান। কেউ কাউকে দিচ্ছে না বিন্দুমাত্র ছাড়। যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, পানি পরিশোধন ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোতে হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা করেছে ইরান এবং তা বাস্তবায়ন শুরু হয়েছে বলেও দাবি করেছে তেহরানের একটি সূত্র। শনিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট স্পেকটেটর এক ইরানি সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানায়। সূত্রটির দাবি, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে কুয়েত সহ উপসাগরীয় কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। সূত্রের ভাষ্য, ইরান এখন তুলনামূলক বেশি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। আগের কম নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে। ইরানি গণমাধ্যম বলছে, কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানায়, ইরানের একাধিক হামলায় দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর দাবি, তারা কুয়েতের আরিফজান গ্রাউন্ড ফোর্সেস সাপোর্ট সেন্টার, আলী আল সালেম বিমান ঘাঁটির রাডার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও ড্রোন স্থাপনা এবং আল আহমাদি বন্দরে মার্কিন নৌবাহিনীর জ্বালানি সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং মার্কিন গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত বাটলকো স্থাপনাতেও হামলা হয়েছে বলে দাবি সেনা সংস্থাটির। অন্যদিকে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানি গণমাধ্যমের দাবি, আল আজরাকের কাছে অবস্থিত মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হামলা পাল্টা হামলার আঁচে মধ্যপ্রাচ্য ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিস্ফোরণের আঘাত পৌঁছাচ্ছে দোহা থেকে মানামা পর্যন্ত। অস্থিরতার এ পর্যায়ে ইরানের প্রতি ক্ষোভ ঝাড়ল সৌদি আরব। সম্প্রতি এক বিবৃতিতে কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রিয়াদ। একই সঙ্গে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি লবণমুক্তকরণ প্ল্যান্টে হামলারও নিন্দা জানানো হয়েছে। শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুয়েত, বাহরাইন ও জর্ডানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক হামলার ঘটনায় সৌদি আরব গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এসব ঘটনার জবাবে সংশ্লিষ্ট দেশগুলো যে পদক্ষেপ নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। সৌদি আরব অবিলম্বে সব ধরনের সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং জনগণের সুরক্ষা নিশ্চিতে সংঘাতের বিস্তার রোধ করা জরুরি। এদিকে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, পানি পরিশোধন ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোতে হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরান। শনিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট স্পেকটেটরের বরাতে এক ইরানি সামরিক সূত্র এ দাবি করেছে। যুদ্ধবিরতি স্থায়িত্বে ছিল মাত্র 1 মাস। এরপর আবারও মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধবিমানের শব্দ। পাল্টাপাল্টি হামলা যত দীর্ঘ হচ্ছে তত স্পষ্ট হচ্ছে এই সংঘাত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই এই দাঙ্গা। এর প্রভাব ছড়িয়ে পড়ছে জ্বালানি বাজার, আন্তর্জাতিক নৌপথ এবং আঞ্চলিক নিরাপত্তা জুড়ে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতেই ইরানের ওপর সামরিক চাপ আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের লক্ষ্য হরমুজ প্রণালীতে তেহরানের প্রভাব দুর্বল করা এবং কঠোর অবস্থানের মাধ্যমে তাকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। কিন্তু বিশ্লেষকদের মতে অতীতের অভিজ্ঞতা বলছে, সামরিক শক্তি বাড়ালেই ইরান নতি স্বীকার করবে এমন ধারণার ভিত্তি খুবই দুর্বল। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের ভেতর ইরানের জ্বালানি অবকাঠামো, খার্ক দ্বীপের তেল রপ্তানি কেন্দ্র, গুরুত্বপূর্ণ সেতু এবং গভীর ভূগর্ভস্থ পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনায় হামলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। যদিও এসব পদক্ষেপ সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জনাথন প্যানিকভের মতে নতুন হামলা ইরানের নীতিকে পরিবর্তনে আনার বদলে দেশটিকে আরো কঠোর অবস্থানে ঠেলে দিতে পারে। একই সময়ে তেহরানও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র হামলা বাড়ালে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের মাধ্যমে বাব আল মান্দব প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করা হতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নতুন সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট এখনও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে, তবে ইরানকে আলোচনায় ফেরাতে সামরিক চাপ অব্যাহত থাকবে। রয়টার্স বলছে, ট্রাম্পের এই কৌশল এখন দ্বিমুখী ঝুঁকির মুখে। একদিকে ইরানকে আরও উস্কে দেওয়ার আশঙ্কা, অন্যদিকে দীর্ঘমেয়াদী সংঘাতে অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য। বিশ্লেষকদের মতে চাপ যত বাড়বে সমঝোতার পথ ততই সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।